অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাতে অবস্থিত আল জাজিরার অফিসে তল্লাশি চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। একই সঙ্গে আগামী ৪৫ দিন অফিস বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ রোববার ভারী অস্ত্র নিয়ে মুখোশধারী ইসরায়েলি সেনারা আল জাজিরার অফিসে প্রবেশ করে এবং পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল ওমরির কাছে অফিস বন্ধের আদেশ হস্তান্তর করে। তবে কী কারণে অফিস বন্ধ করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানায়নি। আল জাজিরার আরবি সংস্করণে লাইভ সম্প্রচারে দেখা গেছে, একজন ইসরায়েলি সেনা আল ওমরিকে বলছেন, ৪৫ দিনের জন্য অফিস বন্ধে আদালতের নির্দেশ রয়েছে। এই মুহূর্তে সব ক্যামেরা নিয়ে এখান থেকে চলে যান। এর আগে গত মে মাসে ইসরায়েলের অভ্যন্তরে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে নেতানিয়াহু সরকার। এর প্রায় ৪ মাস পর আজ রোববার আল জাজিরার রামাল্লাহ অফিসে অভিযান চালালো ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরে আল জাজিরার সাংবাদিক নাদি ইব্রাহিম বলেন, ইসরায়েলের অভ্যন্তরে প্রতিবেদন করতে না দেওয়া কিংবা অফিস বন্ধের নির্দেশ আশ্চর্য হওয়ার মতো কোনো বিষয় নয়। তাদের ব্যুরো অফিস বন্ধ করতে আগেই হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু সেটি যে আজই করতে হবে তা ভাবেননি। এদিকে বিভিন্ন অধিকার গোষ্ঠী ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে। গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৭৩ জন সাংবাদিক নিহত হয়েছেন।